তিন দফা দাবিতে টানা কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এতে সারা দেশের বেশিরভাগ বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহমান মিরন। মিরন, বেশিরভাগ বিদ্যালয় তো আসলে সোমবার থেকে বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে, তবে শিক্ষকরা যেহেতু কর্মবিরতি পালন করছেন আর বেশিরভাগ বিদ্যালয় বন্ধ, সেক্ষেত্রে পরীক্ষার শুরুর ক্ষেত্রে কোনো শঙ্কা রয়েছে কিনা, এছাড়া আরেকটু জানাবেন যে শিক্ষকরা কি বলছেন আসলে এই বিষয়ে। আপনি ঠিকই বলেছেন যে মূলত সব সরকারি শিক্ষক অর্থাৎ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যে কর্মবিরতি 3 দফা দাবিতে, সেই 3 দফা দাবিতে কর্মবিরতি আজকে কিন্তু পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন তারা। এবং যে কারণে আপনি বলেছেন যে 2 তারিখ যে বার্ষিক পরীক্ষা হওয়ার কথা ছিল, সেই পরীক্ষা নিয়ে কিন্তু একটা সংখ্যা দেখা দিয়েছে। তবে শিক্ষকরা বলছেন যে এখনও যেহেতু আরও একদিন সময় আছে, হয়তো সরকার যদি এই সময়ের মধ্যে তাদের দাবিটা মেনে নেয়, তাহলে হয়তো 2 তারিখই বার্ষিক পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি দাবি না মানে, সেক্ষেত্রে তারা এই কর্মবিরতি চালিয়ে যাবেন এবং কর্মবিরতির পরে যে কোনো সময় দাবি আদায়ের পরপর তারা হয়তো আবার পাঠদানে ফিরবেন এবং তখনই পরীক্ষার নতুন সময়সূচি তারা ঘোষণা করবেন, এমনই বলছেন শিক্ষকরা। সারা দেশেই যেহেতু এই কর্মবিরতি চলছে, যে আপনি জানেন যে 10ম গ্রেডে বেতন কাঠামো এবং একই সঙ্গে 10 এবং 16 বছর যে পূর্তিতে তাদের উচ্চতর গ্রেড দেয় এবং একই সঙ্গে নিজেদের অর্থাৎ শতভাগ পদোন্নতি দেওয়ার যে দাবি, সেই দাবিতে কিন্তু সারা দেশের সঙ্গে বরিশালেও এই কর্মবিরতি পালন করছে এবং সেই কর্মবিরতিতে কিন্তু শিক্ষকরা বলছে, আপনারা যদি ক্যামেরার চোখে আমরা যেমনটা দেখাচ্ছিলাম যে তারা কর্মবিরতি পালন করছে এবং তারা বলছেন যে কোনো মূল্যে এই দাবি আদায় না হবেন তারা কর্মবিরতি পালন করবেন। এই ছিল মূলত বরিশাল থেকে আমার কাছে সহকারী শিক্ষকদের যে কর্মবিরতির সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। ধন্যবাদ মিরন আপনাকে।